ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অ্যাক্টিভ সেন্টেন্সের বাংলা করতে পারলেও প্যাসিভ সেন্টেন্সের বাংলা করতে কষ্ট হয়। মানে আপনি কিভাবে বাংলা করবেন সেটা নিয়ে কিন্তু অনেক কনফিউজে থাকেন। তো আজকে আমি শেখাবো আপনাদেরকে যে কিভাবে প্যাসিভ সেন্টেন্সের বাংলা করতে হয়। ওকে, দেখেন, আমরা একটা জিনিস বলি। ধরেন আমি একটা সেন্টেন্স লিখি, একটু ভালো করে খেয়াল করবেন। ধরেন আমরা বললাম যে হি writes a letter. He writes a letter. দেখেন, এই সেন্টেন্সে আপনি খুব সহজে বাংলা করতে পারবেন, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং আপনারা জানেন যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আপনার বাংলা বাক্যের শেষে কি থাকে? এ, অন্তস্থ, রসই, এইগুলো বিভক্তি যুক্ত থাকে। সেক্ষেত্রে আপনি বলবেন কি যে সে চিঠি লেখে। সে চিঠি লেখে, এই যে এই বিভক্তি আছে। ওকে, এবার এই সেন্টেন্সটা যদি এভাবে লেখা হয় যে এ লেটার ইজ রিটেন, ধরেন এই পর্যন্ত আছে, এ লেটার ইজ রিটেন। এরপরে আরো অনেক কিছু থাকতে পারে, সেটা নিয়ে আমার কথা নাই, সেগুলো বাংলা করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সগুলোর বাংলা করার সঠিক পদ্ধতি কি? প্যাসিভ সেন্টেন্সের বাংলা করার সঠিক পদ্ধতিটা কি হবে? দেখেন, এর সঠিক পদ্ধতিটা হচ্ছে আপনাকে এইটা শুধু মনে রাখতে হবে যে হয়। কি মনে রাখতে হবে? এই হয়। এই হয়ের সাথে এক এক সময় এক এক রকম জিনিস যোগ হবে। কি যোগ হবে একটু বলি। আগে এটা আমরা বাংলা করি, তাহলে এটার বাংলা আমরা করবো কি যে একটি চিঠি লেখা হয়। একটি চিঠি লেখা হয়। তাহলে এটা ছিল কোন সেন্টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ সেন্টেন্স। ওকে, এখন এইটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ সেন্টেন্স হয়, অর্থাৎ সেন্টেন্সটা যদি এরকম হয় যে এ লেটার ইজ বিং রিটেন। আপনাদেরকে আবার বলি, আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব, কারণ এই ক্লাসগুলো সচরাচর কিন্তু খুব একটা পাওয়া যায় না। দেখেন, তাহলে এ লেটার ইজ বিং রিটেন, এইটার আমরা বাংলা কিভাবে করব? তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়? হয় হয়। এখন দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে অ্যাক্টিভ সেন্টেন্স, সেটার শেষে কি থাকে? ছ, ছে, ছি থাকে। অর্থাৎ এইটাকে যদি আমরা বলি যে হি ইজ রাইটিং এ লেটার, কি বললাম? হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। তাহলে শেষে কি হয়? ছ, ছে, ছি থাকে। তাহলে আপনার কাজ হচ্ছে এই যে এই হয়ের সাথে ছ, ছে, ছি যোগ করবেন। হয়ের সাথে ছ, ছে, ছি যোগ করবেন, তাহলে এইটা প্যাসিভ মোড হয়ে যাবে। কিভাবে? যে একটি চিঠি লেখা হচ্ছে, এই যে ছ, ছে, ছি যোগ করলাম, চিঠি লেখা হচ্ছে। মনে রাখবেন এই হয়ের সাথেই সব মানে কারিশমাটা হবে। তাহলে একটি চিঠি লেখা হচ্ছে। আচ্ছা, যদি বলা হয় এরকম যে রাইস ইজ বিং ইটেন, রাইস ইজ বিং ইটেন, তাহলে এটার বাংলা কি করবেন? যে ভাত খাওয়া হচ্ছে। ওকে, তাহলে আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্সের প্যাসিভ সেন্টেন্সের বাংলা কিভাবে করবেন এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ সেন্টেন্সের বাংলা কিভাবে করবেন। আপনি জাস্ট এইটা মনে রাখেন, তাহলে একদম সহজে পারবেন। আমি আরো কিছু উদাহরণ দিই। দেখেন, ধরেন এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। তার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্স, ধরেন আমরা বললাম যে এ লেটার has been written. A letter has been written. তাহলে এটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্স। এখন আপনি দেখেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের বাংলা আমরা কি করেছি? প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের শেষে কি থাকে? এছি, এছো, এছে যোগ থাকে। এছি, এছো, এছে যোগ থাকে। একটু খেয়াল করেন, আপনাদেরকে একটু অ্যাক্টিভ সেন্টেন্সটা লিখি। যদি বলি হি হ্যাজ রিটেন এ লেটার, হি হ্যাজ রিটেন লেটার, তাহলে এটাকে আমরা যদি বাংলা করি তাহলে কি হবে?
যে সে চিঠি লিখেছে, সে চিঠি লিখেছে অথবা সে একটি চিঠি লিখেছে। এই যে লিখেছে, এছে কি যোগ থাকে, এছি এসো এছে। ওকে, এখন আপনি এই হয়ের সাথে এসি এসো এসে যোগ করেন, তাহলে এই সেন্টেন্সের বাংলাটা আমরা কি করব, যে এ লেটার হ্যাজ বিন রিটেন, তার মানে হচ্ছে একটি, আপনি একটি নাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, একটি চিঠি লেখা হয়েছে। এই যে হয়েছে, এই হয়ের সাথে কিন্তু সব কি হবে, হয়, হচ্ছে, হয়েছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা করলাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্সের বাংলা, শেষে কি হবে, হয়েছে। এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের আমরা যদি ইয়ে করি, অ্যাক্টিভ করি, তাহলে এটা কি হবে, ধরেন আমরা লিখলাম যে সে চিঠি লিখত, সে রোট, সে চিঠি লিখত, তাহলে আমরা বাংলাটা করি সে চিঠি লিখত। মনে রাখেন শেষে কি আছে, ত, শেষে কি থাকে, অ্যাক্টিভ সেন্টেন্সে ত থাকে। আপনারা জানেন যে পাস্ট ইনডিফিনাইট টেন্সে কি থাকে, ত, তে, তাম, ল, লে, লাম। ওকে, তাহলে এইটাকে যদি আমরা প্যাসিভ করি, তাহলে আমাদের কি হবে, যে হি এ লেটার ওয়াজ রিটেন। তাহলে আপনি এই হয়ের সাথে এখন ত যোগ করেন, ত তেতাম ললেলাম যোগ করেন, তাহলে কি হবে, যে চিঠি লেখা হয়, এই যে চিঠি লেখা হইতো, চিঠি লেখা হয়তো। একটা সহজ, একদম সহজ পলিসি বলি, যদি এক সেন্টেন্সে বলি যে প্যাসিভ সেন্টেন্সের বাংলাটা কি হবে, এক সেন্টেন্সে বললে একটা জিনিস মনে রাখবেন, যে অ্যাক্টিভ সেন্টেন্সের বাংলা সেন্টেন্সের শেষে আপনারা যে সকল বিভক্তিগুলো যোগ করেন, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এ অন্তস্থ রস্যই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সসেসি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এসি এসো এসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ত তেতাম ললেলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তে ছিল বা ছিল ছিলে ছিলাম, আবার কি পাস্ট পারফেক্ট টেন্সে এসিলো এসিলে এসিলাম, ফিউচার ইনডিফিনিট টেন্সে ব বেবি। এইগুলো আমরা এই অ্যাক্টিভ সেন্টেন্সের বাংলা সেন্টেন্সের শেষে পাই। ঠিক প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আপনার শুধু হয় হবে, এর পরবর্তীতে আপনি যতগুলো সেন্টেন্সের প্যাসিভ সেন্টেন্সের বাংলা করতে যাবেন, আপনি অ্যাক্টিভ সেন্টেন্সে যে সকল বিভক্তিগুলো যোগ হয় সেই বিভক্তিগুলো এই হয়ের সাথে যোগ করবেন, তাহলে হয়ে যাবে। যেমন দেখেন, আমরা যদি এই সেন্টেন্সটাকে আরেকটু সুন্দর করে লিখি, দেখেন আমি একটু বলি, ধরুন আমরা বললাম যে হি ওয়াজ রাইটিং এ লেটার, হি ওয়াজ রাইটিং এ লেটার, এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এর বাংলা কি, সে চিঠি লিখছিল, সে চিঠি লিখছিল। ওকে, তাহলে কি হবে শেষে, ছিল ছিলে ছিলাম। তাহলে এই সেন্সটাকে যদি আমরা প্যাসিভ করি, তাহলে সেটা কি হবে, প্যাসিভ করলে হবে হচ্ছে এ লেটার ওয়াজ বিং রিটেন, এ লেটার ওয়াজ বিং রিটেন। আমি এই যে বাইয়ের পরে যে অংশটা আমি সেটা দিচ্ছি না, কারণ আমাদের যখন আমরা প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করি অনেক ক্ষেত্রে বাই থাকে না, ঠিক আছে, আমাদের বাই থাকলে থাকবে, সেক্ষেত্রে আপনি ওই যে কার দ্বারা এটা হচ্ছে সেটা লিখে দিবেন। তো আমরা অনেক ক্ষেত্রে পাই যে বাই থাকে না, তারপরেও এটা প্যাসিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা ইয়ে করব, কিভাবে করব, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াসে কি ছিল, ছিল ছিলে ছিলাম যোগ থাকে, কি থাকে, ছিল ছিলে ছিলাম যোগ থাকে। ওকে, তাহলে আমরা বলবো সে চিঠি, এই যে লিখের সাথে লেখা, এই যে হয়ের সাথে হচ্ছিল, চিঠি লেখা হচ্ছিল। হি ওয়াজ রাইটিং এ লেটার, সে চিঠি লিখছিল, আর এ লেটার ওয়াজ বিং রিটেন, চিঠি লেখা হচ্ছিল। আপনি যদি এই একটি কথাটা না বলেন তাতে কোনো সমস্যা নাই, জাস্ট বলেন চিঠি লেখা হচ্ছিল, সেটাও ঠিক। এখন আপনি যদি বলেন যে এখানে ধরেন আপনি যদি বলেন যে বাই হিম, ওকে, তাহলে আপনি প্রথমে বলে দেন তার দ্বারা, কি লিখবেন, তার দ্বারা চিঠি লেখা হচ্ছিল।
ওকে, তো স্বাভাবিকভাবেই আমরা যখন কোনো সেন্টেন্স বা কোনো প্যাসেজ পড়ি তখন কিন্তু এই বাইয়ের অংশটা দেওয়া থাকে না, মানে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টটা দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই যে মূল এক কথায় যেভাবেই থাকুক না কেন, আপনার শেষের দিকে যে এই যে এসি এসও এসে ততে তাম ললেলাম ছিল ছিলে ছিলাম এসি এসও এসে এগুলো যোগ করতে হবে, সস এসে এগুলো যোগ করতে হবে। ধরেন আমরা যদি এটা পাস্ট পারফেক্ট টেন্সে করি তাহলে কি হবে, ধরেন আমরা বললাম যে হি had written a letter, he had written letter, তাহলে এটার বাংলা কি হবে, এটার বাংলা হবে হচ্ছে সে চিঠি লিখেছিল, সে চিঠি লিখেছিল। তাহলে এইটা পাস্ট পারফেক্ট টেন্সে বাংলা সেন্টেন্সে কি থাকে, এ ছিল থাকে অথবা এ ছিলে থাকে অথবা এ ছিল থাকে, এ ছিলে এ ছিল এ ছিলাম থাকে। ওকে, এখন এইটা আপনি প্যাসিভ সেন্টেন্সের সাথে যোগ করবেন। তাহলে এইটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে, এটাকে আমরা প্যাসিভ করলে হবে হচ্ছে ঠিক এইরকম, সেটা হচ্ছে এ লেটার হ্যাড বিন রিটেন, এ লেটার হ্যাড বিন রিটেন। তাহলে এটার বাংলা আমরা কি করব, এই যে এ ছিল এ ছিল এ ছিলামটা যোগ করে নেই এর সাথে, হয়ের সাথে। তাহলে আমরা কি বলবো, চিঠি লেখা হয়েছিল, কি বলবো, চিঠি লেখা হয়েছিল। ওকে, আমরা কি বলেছিলাম, সে চিঠি লিখেছিল, আর আমরা এখন কি বলবো, এই যে হয়ের সাথে এ ছিল যোগ করব, হয়ের সাথে এ ছিল এ ছিল এ ছিলাম যোগ করব, যে কি চিঠি লেখা হয়েছিল। ওকে, আচ্ছা, এটাকে যদি আমরা ফিউচার টেন্সে করি, যেমন দেখেন যদি বলি এরকম যে হি উইল রাইট এ লেটার, হি উইল রাইট এ লেটার, তাহলে বাংলাটা কি হবে, সে চিঠি লিখবে, সে চিঠি লিখবে, সে চিঠি লিখবে। কারণ ফিউচার ইনডিফিনিট টেন্সে বাংলা বাক্যের শেষে কি থাকে, ব থাকে, বে থাকে, বি থাকে, ব বে বি থাকে। ওকে, তাহলে এই যে বে আছে। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে হবে হচ্ছে এ লেটার উইল বি রিটেন, এ লেটার উইল বি রিটেন, কি যোগ হয়, ব বে বি। এবার এই হয় সাথে ব বে বি যোগ করেন, তাহলে চিঠি লেখা হবে, চিঠি লেখা হবে। ওকে, এভাবে আপনাদেরকে প্যাসিভ সেন্টেন্সে বাংলা করতে হবে। একটা যদি সেন্টেন্স বলি যে দি বুক ইজ বিং রিড, এটার বাংলা কি, বইটি পড়া হচ্ছে, বইটি পড়া হচ্ছে। আচ্ছা, যদি বলি দি ব্রিজ, দি ব্রিজ ইজ বিং কনস্ট্রাক্টেড, কনস্ট্রাক্টেড, দি ব্রিজ ইজ বিং কনস্ট্রাক্টেড মানে কি, ব্রিজটি নির্মিত হচ্ছে, ব্রিজটি নির্মিত হচ্ছে অথবা নির্মাণ করা হচ্ছে। ওকে, নির্মিত হচ্ছে অথবা নির্মাণ করা হচ্ছে বলতে পারেন। আচ্ছা, যদি বলা হয় দি ব্রিজ, দি ব্রিজ উইল বি কনস্ট্রাক্টেড, কনস্ট্রাক্টেড, তাহলে কি হবে, ব্রিজটি নির্মাণ করা হবে, ব্রিজটি নির্মাণ করা হবে অথবা নির্মিত হবে। আচ্ছা, যদি আবারও বলা হয় এরকম, কারণ আমরা বললাম দি বার্ড, দি বার্ড ওয়াজ কিল্ড, দি বার্ড ওয়াজ কিল্ড মানে কি, পাখিটিকে হত্যা করা হলো, পাখিটিকে হত্যা করা হলো। আচ্ছা, যদি বলা হয় এরকম দি বয় ওয়াজ বিং কল্ড, ওয়াজ বিং কল্ড, ছেলেটিকে ডাকা হচ্ছিল। আচ্ছা, যদি বলি ইউ আর বিং পানিশড, ইউ আর বিং পানিশড মানে কি, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, ইউ আর বিং পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে।
যদি বলা হয় যে হি ওয়াজ, আচ্ছা হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড মানে কি, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু যদি বলা হয় যে তোমাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে ইংরেজি কিভাবে করবেন? তোমাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে কি করবেন? ইউ হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড। ওকে, তাহলে আশা করছি বাংলা করাটা কিভাবে করবেন প্যাসিভ সেন্টেন্সের বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে প্যাসিভ সেন্টেন্সের বাংলা কি হবে, আজকে আমি সমস্ত টেন্সের, যেগুলো টেন্সের ভয়েস করা যায়, প্যাসিভ করা যায়, সেই টেন্সগুলোর ভয়েস করে আপনাদেরকে দেখালাম। এরপরে যদি আপনি মডেল করতে পারেন, একই নিয়ম। মডেলের বাংলাটা কি হবে দেখেন। ধরেন আমরা বললাম দি ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড, কমপ্লিটেড মানে কি হবে তাইলে? অর্থ কি হবে? কাজটি শেষ করা হতে পারে, কাজটি শেষ করা হতে পারে। আচ্ছা, যদি বলা হয় দি বুক মাস্ট বি রিড, তাহলে কি হবে? বইটি অবশ্যই পড়া হবে, বইটি অবশ্যই পড়া হবে। এই যে হয়, আসল কাহিনী কিন্তু হয়, বইটি অবশ্যই পড়া হবে। দি হাউস উইল বি পেইন্টেড, দি হাউস উইল বি পেইন্টেড মানে কি? ঘরটি রং করা হবে, ঘরটি রং করা হবে। আচ্ছা, যদি বলা হয় দি প্রবলেম শুড বি সলভড, দি প্রবলেম শুড বি সলভড কি হবে বাংলা? সমস্যাটি সমাধান করা উচিত হবে, সমস্যাটি সমাধান করা উচিত হবে। এরকম ভাবে আপনি প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা করতে পারবেন। একটাই নিয়ম, সেই নিয়মটা হচ্ছে এই হয়ের সাথে আপনাকে ওই বিভক্তিগুলো যোগ করতে হবে, তাহলে সেটা প্যাসিভ করতে পারবেন। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেল। আশা করছি আজকের ক্লাসটি আপনারা খুব সুন্দর বুঝতে পেরেছেন এবং এখন থেকে প্যাসিভ সেন্টেন্সের বাংলা করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটাও একটু কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, your private tutor.